আসসালামু আলাইকুম। আজকে যে ঘটনাটি শেয়ার করব, আশা করছি ঘটনাটি আপনাদের হৃদয়ে কাঁপুনি জাগিয়ে তুলবে। চলুন শুরু করা যাক। ঘটনাটি ঘটেছিল আজ থেকে প্রায় ৪৫ বছর আগে, কিন্তু সেই রাতের স্মৃতি আজও আমাকে ছায়ার মতো তাড়িয়ে বেড়ায়। যখন অমানবিক সেই চিৎকার শুরু হয়, তখন প্রায় মধ্যরাত। যশোর জেলার মনিরামপুর গ্রামের সম্ভ্রান্ত ও পরহেজগার মানুষ আমিন হুজুর তখন গভীর ঘুমে। হঠাৎ বাড়ি থেকে একটু দূরে ভেসে আসা এক কলিজা ছিঁড়ে যাওয়া আর্তচিৎকারে ওনার ঘুম ভেঙে গেল। সেই চিৎকার স্বাভাবিক ছিল না। রাতের নিস্তব্ধতায় মনে হচ্ছিল কেউ যেন শরীরে সরাসরি কামড় বসিয়ে দিচ্ছে। হুজুর কাল বিলম্ব না করে ওনার তসবিয়া টুপিটা হাতে নিয়ে দ্রুত বাইরে বেরিয়ে পড়লেন। হুজুর যতই সেই শব্দের উৎসের দিকে এগোচ্ছিলেন, কান্নার আওয়াজ ততই তীব্র ও ভুতুড়ে হয়ে উঠছিল। গ্রামের ঘাটের কাছে অবস্থিত সাধারণ ৫টা মাটির ঘরের মতোই একটি ঘর, কিন্তু দূর থেকে দেখা যাচ্ছিল সেই ঘরের টিনের চালের ফাঁক ফোকর দিয়ে মোমবাতির তীব্র আলো ঠিকরে বের হচ্ছে। হুজুর পা টিপে টিপে সামনে এগোলেন। জানালা দিয়ে ভিতরে উঁকি মারতেই ওনার রক্ত হিম হয়ে গেল। ভেতরে একটি পরিবার আতঙ্কে জমে আছে। ঘরের মাঝখানে খুব অল্প বয়সের একটি মেয়ে শুয়ে আছে, যাকে পরিবারের বাকি সদস্যরা প্রাণপণে শক্ত করে চেপে ধরে রেখেছে। মেয়েটির চেহারা হিংস্র হয়ে উঠেছে, চোখ দুটো তীক্ষ্ণ যেন আগুনের ভাটা। তার শরীরের শক্তি এতই অস্বাভাবিক যে মনে হচ্ছিল সে এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছে। আমিন হুজুর আর দেরি করলেন না, দরজায় টোকা দিলেন। মেয়েটির বাবা আব্দুর রহমান সাহেব দরজা খুলতেই হুজুর প্রায় হুঙ্কার দিয়ে উঠলেন, ফিরে যা, ফিরে যা জাহান্নামের শয়তান! এই মাসুম বাচ্চাটিকে এখনই ছেড়ে দে। এই কথা বলেই হুজুর পবিত্র কোরআন থেকে বিভিন্ন আয়াত পাঠ করতে শুরু করলেন। আয়াতের দোহাই দিয়ে তিনি অদৃশ্য শক্তিকে চলে যাওয়ার নির্দেশ দিলেন। হুজুরের গলার আওয়াজে মেয়েটির ছটফটানি কিছুটা কমল, কণ্ঠস্বর স্থির হলো, কিন্তু ঘরের বাতাস তখনও ভারী। আব্দুর রহমান সাহেব হুজুরের পায়ে প্রায় লুটিয়ে পড়লেন। হুজুর, দয়া করে আমার আফরিনকে বাঁচান। মনে হচ্ছে কোনো শয়তান জিন তার শরীরকে কবজা করে রেখেছে। আমরা জানি না কি করব। মেয়েটা চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। হুজুর রহমান সাহেবকে শান্ত করলেন। হুজুরের বলাতে আফরিনকে পবিত্র পানি দিয়ে উজু করিয়ে পরিষ্কার পোশাক পরানো হলো। হুজুর বললেন, কোন জালিম এই মাসুম বাচ্চাটিকে কষ্ট দিচ্ছে, আমি দেখব। কিছুক্ষণ পর হুজুর আবার আফরিনের ঘরে ঢুকলেন। আফরিন তখন প্রচণ্ড কাঁদছে, তার চোখ তখনও তীক্ষ্ণভাবে খোলা। সেই চাহনি পৃথিবীর কোনো মানুষের হতে পারে না। মুখ বন্ধ থাকা সত্ত্বেও তার গলা দিয়ে গম গম এক আওয়াজ বের হচ্ছিল। হঠাৎ এক অস্বাভাবিক চিৎকার দিয়ে সে বলে উঠল, পাঠানো হয়েছে। উপস্থিত সবার মেরুদণ্ড দিয়ে ভয়ের শীতল স্রোত বয়ে গেল। হুজুর আফরিনের বাবাকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল ওর? রহমান সাহেব কাঁপা কাঁপা গলায় বললেন, হুজুর, হঠাৎ করে ঘন্টাখানেক ধরে এই অবস্থা। প্রথমে সে অদ্ভুত স্বপ্নের কথা বলতো, তারপর উল্টা পাল্টা কথা শুরু করলো। রাতে ঘুমানো বন্ধ করে দিল। দিন রাত নাকি কার জন্য অপেক্ষা করত, আর বিড় বিড় করে বলতো 12 জন, মাত্র 12 জন। তারা এই 12 জন, আমরা জানি না। সে বলতো এটা নাকি একটা পরীক্ষা। 12 জনের জান কবজ করে কেউ একজন আসবে। কে আসবে জিজ্ঞাসা করলেই সে ফিসফিস করে বলতো মৃত্যু। হুজুর আফরিনের মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলেন। মাথা ঠান্ডা করো মা, কোনো ভয় নেই। কিন্তু আফরিন তখন আর আফরিন নেই। সে রেগে গজ গজ করে বলে উঠল, এই হুজুর, এখন তোর কাছে আসবে। হুজুর শান্ত গলায় জিজ্ঞাসা করলেন, কে আসবে? আফরিন উত্তর দিল না। হুজুর ধমক দিয়ে বললেন, শয়তান, তুই এই পবিত্র শরীরে কি অভিশাপ দিয়েছিস? তুই যতই নিষ্পাপ হওয়ার ভান করিস না কেন, তোর নিকৃষ্ট স্বভাব পরিবর্তন কর। হুজুরের কথাই আফরিনের কোনো ভাবান্তর হলো না। কিছুক্ষণ পর তার মুখ দিয়ে ভারী এক পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, ওকা হুজুর, যা দেখছিস তা সত্য নয়। তুই আমাকে হারাতে পারবি না। আমি জুলকার, আমি মালিক। আজ রাতে এই মেয়েটিকে আমার ইচ্ছা মতো কষ্ট দিয়ে মারব। হুজুর আবার কোরআনের আয়াত পড়তে পড়তে তাকে সাবধান করলেন এবং এই শরীর ছেড়ে দিতে বললেন। জুলকার নামের সেই শয়তান ঠাট্টা করে হেসে উঠল। সে জানালো, আপাতত সে চলে যাবে, কিন্তু তার মনিব শয়তানের জন্য
এই গ্রামের 12টি আত্মাকে সে তুলে নিয়ে যাবে, পারলে হুজুর যেন তাদেরকে বাঁচায়। এই কথা বলে আফরিনের শরীর হিংস্রভাবে কেঁপে উঠল এবং আস্তে আস্তে স্থির হয়ে গেল। জ্ঞান ফেরার পর আফরিন স্বাভাবিক আচরণ করতে লাগলো। রহমান সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কিন্তু আমিন হুজুর চিন্তিত। তিনি বুঝতে পারলেন এটা সাধারণ কোনো জিনের আচরণ নয়, বরং এক সম্মিলিত গভীর ষড়যন্ত্র। জুলকারের সেই ভবিষ্যৎবাণী, 12 জন ভিকটিম। পরদিন সকালে হুজুর রহমান সাহেবকে নিয়ে বের হলেন। গ্রামের আর কারো মধ্যে এমন অদ্ভুত আচরণ দেখা যাচ্ছে কিনা তা খুঁজে বের করতে হবে। তদন্ত করতে করতে তারা গ্রামের এক গরিব গৃহস্থ বাড়িতে পৌঁছালেন, যেখানে গিয়ে দেখলেন 20 বছর বয়সী যুবক রহিম যন্ত্রের মতো কাজ করছে। তার চোখ দুটো আফরিনের মতোই ফাঁকা এবং প্রাণহীন। হুজুর ডাকলেন, রহিম। কোনো সাড়া নেই। রহিমের বাবা মা দৌড়ে এসে জানালেন, 3 দিন ধরে ছেলের এই অবস্থা। খাওয়া দাওয়া সব করছে, কিন্তু মনে হচ্ছে রহিম এই দুনিয়ায় নেই। হুজুর রহিমের হাত ধরতেই অনুভব করলেন তার শরীর বরফের মতো ঠান্ডা। হুজুর বুঝলেন দ্বিতীয় শিকার পাওয়া গেছে। সূর্যাস্তের মধ্যেই তিনি গ্রামে আরো 9 জন মানুষের খোঁজ পেলেন, যাদের সবার উপসর্গ এক: ফ্যাকাশে দৃষ্টি, অস্বাভাবিক নড়াচড়া আর বরফের মতো ঠান্ডা শরীর। জুলকারের 12 জনের হিসাব মিলতে শুরু করেছে। আফরিন, রহিম এবং আরো 9 জন, মোট 11 জন পাওয়া গেছে। কিন্তু 12 নাম্বার কে? সেদিন রাতে হুজুর যখন নামাজ শেষ করে জিকির করছিলেন, তখন দেখলেন চাঁদ ওঠার সাথে সাথে পুরো গ্রাম এক কালো অন্ধকারে ঢেকে গেছে। বাতাসের গন্ধ বদলে গেছে। হুজুর বুঝলেন আসল যুদ্ধ শুরু হতে যাচ্ছে। সেই রাতে রহমান সাহেবের ছেলে এসে হুজুরকে খবর দিল আফরিন আবার অসুস্থ। শয়তান আরো শক্তিশালী হয়ে ফিরে এসেছে। হুজুর দ্রুত সেখানে গেলেন। আবছা আলোয় আফরিন মেঝেতে কাতরাচ্ছে। হুজুরকে দেখে সে বিদ্রূপের হাসি হেসে বলল, ভাবছিস তোর এই দোয়া আমাকে আটকাতে পারবে? হুজুর ধমক দিয়ে জুলকারকে তার ক্ষমতার উৎস প্রকাশ করতে বললেন। শয়তান জানালো, এই বাড়িতে একটি তাবিজ পোতা আছে। হুজুর অনেক খুঁজে দেয়ালের পিছনে লুকানো একটি পুরনো খেলনার পুতুল দেখতে পেলেন, যাতে অদ্ভুত ভাষায় কিছু লেখা ছিল। পুতুলটি ভাঙতেই আফরিন জ্ঞান হারালো। হুজুর বুঝলেন 11 জন পাওয়া গেছে, কিন্তু শেষ জন অর্থাৎ 12 নম্বর ভিকটিম এখনো নিখোঁজ। হুজুর গ্রামের পথে নামলেন। সেই 12 নম্বরকে খুঁজতে হবে। হঠাৎ এক অদৃশ্য শক্তি তার কানে ফিস ফিস করে বলল, এখানে। হুজুর হোঁচট খেয়ে পড়ে গেলেন। আলিফ ও হাসি দম্পতির বাড়ির সামনে দেখলেন আলিফ তার বড় ছেলে আরিফকে মারধর করছে। আরিফ কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না, সে স্থির। হুজুর বুঝলেন আরিফই সেই 9 জনের মধ্যে একজন। আরিফ হুজুরকে দেখে বলল, আমিন, তুই আবারও এসেছিস? আমার নাম বাবিল, আর এক নাম মৃত্যু। হুজুর রাগে ফুঁসতে ফুঁসতে বাবিলের উপর রুকায়া শুরু করলেন। আরিফ কুৎসিত হাসি দিয়ে জ্ঞান হারালো। এরপর হুজুর গ্রামের পথে আরো ভয়ঙ্কর সব অভিজ্ঞতার মুখোমুখি হলেন। এক নববধূর উপর আসর করা শয়তান তাকে অভ্যর্থনা জানালো। সে বলল, যখন 12টি মোমবাতি নিভে যাবে, আমাদের মালিক এই পৃথিবীতে হাঁটবে। হুজুর যখন 12 নাম্বার ভিকটিমের কথা জানতে চাইলেন, সে বলল তার পরিচয় সে দেবে না। হতাশ হয়ে হুজুর রহমান সাহেবের কাছে ফিরলেন। তখনই খবর এলো গোরস্থানে নাকি ভয়ানক কিছু ঘটেছে। গোরখোদক হাবিবকে নিয়ে হুজুর কবরস্থানে ছুটলেন। চাঁদের আলোয় দেখলেন সদ্য খোঁড়া কবরে একটি কঙ্কাল শুয়ে আছে। হঠাৎ এক অপরিচিত লোক এসে সেই কঙ্কালের হাড় চিবুতে শুরু করলো। হুজুরকে দেখে লোকটি বলল, সুন্দর না? আমি এই কঙ্কালে প্রবেশ করে আবার বলতে চাই, আমি জুনাহা। হুজুর কঠোর স্বরে আল্লাহর নাম নিয়ে সেই পিশাচকে তাড়ালেন। মৃতদেহটির হাড়গুলো বিকট শব্দে ভেঙে গেল এবং লোকটি জ্ঞান হারালেন। সেদিন রাতে হুজুর যখন ফিরলেন, দরজায় নখের আঁচড় পড়ল। দরজা খুলতেই হুজুর দেখলেন গ্রামের যুবক রাকিব। তার চোখ বড় বড়। সে হুজুরকে বলল, আমাকে ভেতরে ঢুকতে দে, আজ রাতে তোর সঙ্গ চাই। হুজুর পবিত্র পানি ছিটিয়ে তাকে ছাড়ালেন। তারপর সারা রাত হুজুর আল্লাহর দরবারে কান্নাকাটি করে তার সাহায্য চাইলেন।
পরদিন সকালে হুজুর আবার বের হলেন। সারা গ্রাম ঘুরলেন। হামিদা নামের এক মেয়ে হুজুরকে আক্রমণ করতে এলো। হুজুর তাকেও সুস্থ করলেন। এক যুবক কুড়াল নিয়ে হুজুরকে মারতে এলো। নিজেকে জাহা আক্কা দাবি করে বলল, ঝগড়ার রাজা আমার মাধ্যমে এই গ্রামের পুরনো অভিশাপ পুনর্জন্ম নেবে। হুজুর তাকেও পরাস্ত করলেন, কিন্তু মনের ভেতর থেকে ভয় গেল না। 12 নম্বর কে? আর এই পুরনো অভিশাপ বা মনিব শয়তানের আগমন আসলে সব কিসের ইঙ্গিত? পরদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে হুজুর বুঝলেন সময় শেষ হয়ে আসছে। 12 নম্বর ভিকটিমকে খুঁজে পেতেই হবে। তিনি গ্রামবাসী ও রহমান সাহেবকে নিয়ে মিটিং ডাকলেন। হুজুর বললেন, ভাই সব, 12 জনকে আক্রান্ত করার মাধ্যমে কোনো এক নিকৃষ্ট শয়তান এই গ্রামকে জাহান্নাম বানানোর পরিকল্পনা করছে। 11 জন উদ্ধার হয়েছে, কিন্তু 12 নম্বর এখনো লুকিয়ে আছে। সন্ধ্যার আগেই তাকে খুঁজে বের করতেই হবে। সবাই পাগলের মতো খুঁজতে লাগলো। হঠাৎ খবর এলো সরকার বাড়ির মেয়ে সাদিয়া নাকি অদ্ভুত আচরণ করছে। হুজুর ছুটলেন সরকার বাড়িতে। গিয়ে দেখলেন মধ্যবয়সী সাদিয়া এক মরা ইঁদুরের দিকে তাকিয়ে আছে। হুজুরকে দেখে সে মুখ ঘুরালো। তার চেহারার পাশে ঘন কালো ছায়ার মতো একটি দাগ। সাদিয়া বিকট সুরে বলে উঠল, বাহ আমিন, শেষ পর্যন্ত আমাকে খুঁজে পেলি। আমার নাম কামিরা, তোর সর্বনাশের মালিক আমি। সাদিয়া ওরফে কামিরা জানালো, এখন অনেক দেরি হয়ে গেছে। মধ্যরাতে তাদের ওস্তাদ শয়তান পূর্ণ মহিমায় এই দুনিয়ায় অবতরণ করবে। হুজুর ও গ্রামবাসী মিলে শুরু করলেন রুকাইয়া। শয়তান ও হুজুরের সেই দ্বন্দ্বে ঘরের বাতাস ভারী হয়ে উঠল। সাদিয়া হুজুরের গলা টিপে ধরল, কিন্তু হুজুর থামলেন না। অবশেষে সাদিয়া চিৎকার করে ভেঙে পড়ল। কামিরা সাদিয়াকে ছেড়ে যাওয়ার আগে হুমকি দিয়ে গেল, মৃত্যুর চেয়েও খারাপ জীবন অপেক্ষা করছে তোর জন্য। সাদিয়া জ্ঞান ফিরে পেল। গ্রামবাসী আনন্দে আত্মহারা হলো। তারা ভাবল বিপদ কেটে গেছে। কিন্তু হুজুর তখন নিজের শরীরের ভেতরে এক অদ্ভুত অন্ধকার অনুভব করলেন। তার মনে হলো কামিরা যাওয়ার আগে তার কাজ সম্পন্ন করে গেছে। হঠাৎ হুজুর মাটিতে পড়ে ছটফট করতে লাগলেন, যেন তার শরীরে আগুন জ্বলছে। গ্রামবাসী ভয়ে পিছিয়ে গেল। হুজুর উঠে দাঁড়ালেন, কিন্তু এই দাঁড়ানো সেই পরিচিত আমিন হুজুরের মতো নয়। তার হাত উল্টে গেল, চেহারায় ফুটে উঠল লম্বা ঘন কালো দাগ। চোখ দুটো ফ্যাকাশে হয়ে গেল, ঠোঁট ফেটে চৌচির। হুজুর বা সেই সত্তারটি শয়তানি হাসি হেসে বলল, বোকার দল, তোরা ভেবেছিলি আমার কৃতদাসদের পরাজিত করে আমাকে থামিয়ে দিবি? কামিরা শেষ কাজে সফল হয়েছে। আমি এখন এই দুনিয়ার মানুষের মাঝে আবার হাঁটছি, তোদের কথিত রক্ষাকর্তা আমিনের শরীরের মাধ্যমে। আজ থেকে আমার রাজত্ব শুরু। সবাইকে স্তম্ভিত করে দিয়ে আমিন হুজুরের শরীর দখল করে সেই মহাশয়তান জানালা দিয়ে লাফিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। গ্রামের লোকেরা পাথর হয়ে দাঁড়িয়ে রইল। তারা বুঝতে পারল শয়তানকে পরাজিত করতে গিয়ে তাদের রক্ষাকর্তা নিজেই শয়তানের আধার হয়ে গেছেন। সেদিনের পর আমিন হুজুরকে আর কেউ দেখেনি, কিন্তু গ্রামের বাতাসে আজও সেই শয়তানি হাসির প্রতিধ্বনি শোনা যায়। কি অদ্ভুত এই ঘটনাটি, তাই না? আচ্ছা, আমিন হুজুরের কি হয়েছে? সে কি বেঁচে আছে নাকি মারা গেছে? ঘটনাটি এখানে শেষ না হলেও পারত। যাই হোক, আমরা চলে যাই পরের ঘটনায়। ঘটনাটা আজ থেকে 1.5 বছর আগের। আমার মামা, নাম তার রাশেদ, ছিলেন একা, ব্যাচেলর। তিনি কিছুটা উদাসীন প্রকৃতির। চাকরির সূত্রে তিনি তখন সদ্য নরসিংদী শহরে এক নতুন বাসায় উঠেছেন। বাসাটা ছিল পুরনো, 3 তলার, 1 তলায় ভাড়া কম। তাই মামা আর বেশি না ভেবে বাসাটা নিয়ে ফেললেন। 3 দিনও হয়নি মামা সেখানে উঠেছেন। এক সন্ধ্যায় প্রায় 8টার দিকে হালকা বৃষ্টির শব্দের মাঝে দরজায় টোকা পড়ল। দরজা খুলতেই দাঁড়িয়েছিল এক মধ্যবয়সী মানুষ, গায়ে সাদা পাঞ্জাবি, ভেজা মাথায় টুপি, হাতে একটা পুরনো খাম। লোকটা বলল সে মামার গ্রামের এক পুরনো পরিচিত শিক্ষক ইদ্রিস স্যারের পক্ষ থেকে এসেছে। খামের ভিতর থাকা চিঠিটাতে লেখা ছিল, রাশেদ, আমার এক আত্মীয় ঢাকায় এসেছে, ওকে 1 রাত তোমার কাছে থাকতে দাও।
ইদ্রিস। মামা কিছুটা অবাক হলেও চিঠির লেখার হাত চিনে ফেললেন। স্যারের হাতের লেখা, সহজেই চেনা যায়। তাই বেশি না ভেবেই লোকটিকে ভেতরে ডাকেন। লোকটির নাম জাহিদ। কথা বলে নরম সুরে, চোখে একটা অদ্ভুত স্থিরতা। দুজন একসাথে রাতের খাবার খাই, ডাল, ভুনা গরুর মাংস আর ভাত। খাওয়া শেষে লোকটি বলে, একটা ছবি তুলবেন ভাই? অনেক দিন পর এত সুন্দর রাত কাটাচ্ছি। মামার একটা ডিএসএলআর ছিল, সেটা দিয়ে ছবি তুলে দেন। হঠাৎ বিদ্যুৎ চলে যায়, পুরো বাসা অন্ধকার। সেই অন্ধকারেই লোকটা হালকা হাসি দিয়ে বলে, আপনি কখনো ছায়া দেখেছেন? এমন ছায়া যেটা ছায়া না হয়ে শরীর হয়ে ওঠে? মামা হেসে উত্তর দেয়, ভূতের গল্পে তো শুনেছি, কিন্তু নিজের চোখে দেখিনি। লোকটা এবার ঠান্ডা গলায় বলে, আজ দেখবেন, কারণ আমি ছায়া। মামা ভাবলেন লোকটা হয়তো মজা করছে। তাদের ভিতরে গল্প চলতে থাকে। সময় গড়িয়ে রাত 1টা। মামা পাশের রুমে জাহিদের থাকার ব্যবস্থা করেন। এরপর নিজের রুমে এসে ঘুমানোর চেষ্টা করছিলেন। হঠাৎ রাত 3টার দিকে কড়া শব্দে ঘুম ভেঙে যায়। দরজা খুলতেই মামা যা দেখলেন তা বিশ্বাস করা কঠিন। তার রুম থেকে পাশের রুম পর্যন্ত লালচে একটা ছোপ, রক্ত। তিনি দৌড়ে গিয়ে জাহিদের ঘরের দরজায় টোকা দেন। দরজা ধীরে ধীরে খোলে। সামনে পড়ে থাকা কাটা একটা মাথা, আর ভেতরে বিছানার উপর একটা ছটফট করতে থাকা শরীর, মাথাবিহীন। ঘটনা এতটাই অবিশ্বাস্য যে মামা প্রথমে ভেবেছিলেন কেউ হয়তো খুন করে গেছে, কিন্তু তখনই টের পেলেন বাহিরের দরজা বন্ধ, ভিতর থেকে নয়, বাইরে থেকে তালা লাগানো। মামা চিৎকার করতে চাইছিলেন, হঠাৎ তার চোখ পড়ে টেবিলের উপর। সেই কাটা মাথাটা টেবিলের উপর হাসছে, হ্যাঁ হাসছে। ওই দৃশ্য দেখে মামা জ্ঞান হারিয়ে ফেললেন। পরদিন সকালে মামা ঘুম থেকে জেগে দেখেন সব স্বাভাবিক। কাটা মাথা নেই, রক্তের দাগও নেই, এমনকি সেই জাহিদও নেই, এবং সেই চিঠিটা উধাও। তবে দেয়ালে বড় করে লেখা একটা বাক্য, এখনো সময় আছে, চলে যাও। মামা ধাঁধায় পড়ে যান। কাল রাতে যা কিছু ঘটেছে তা কি স্বপ্ন? কিন্তু পরক্ষণেই খেয়াল করেন ডাইনিং টেবিলে রাখা আছে দুজনের খাবারের প্লেট, যেমনটা কাল রাতে খেয়েছিলেন তারা। মামা বাইরে গিয়ে প্রতিবেশীদের বললেন, গত রাতে বিদ্যুৎ চলে গিয়েছিল, আর আমার সাথে এমন ভয়ঙ্কর কিছু ঘটেছে। কিন্তু আশেপাশে সবাই বলে, না ভাই, গত রাতে তো কোনো কারেন্ট যায়নি। মামার শরীর ঠান্ডা হয়ে আসে। তিনি ঘটনাটা বাড়িওয়ালাকে বললে বাড়িওয়ালা বলেন, এই রুমটা আগে 2জন বন্ধু ভাড়া নিয়েছিল। এক রাতে একজন আর একজন বন্ধুকে গলা কেটে মেরে পালিয়ে যায়। পরে পুলিশও লাশ খুঁজে পায়নি, খালি রক্তাক্ত কক্ষ। তারপর থেকেই এই ঘরে নানা ঘটনা ঘটে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা তখনই ঘটে যখন মামা সেই রাতে তোলা ছবিটা স্টুডিওতে প্রিন্ট করতে দেন। ছবিটা হাতে পাওয়ার পর রীতিমতো মামার ঘাম ছুটে যায়। ছবিতে জাহিদ নেই, শুধু একটা ধোয়ার মতো সাদা ছায়া, অস্পষ্ট মুখ, ফাঁকা চোখ, যেন তাকিয়ে আছে ক্যামেরার দিকে। মামা ছবিটা ফ্রেমে বাঁধিয়ে ফেলার কথা ভাবলেন, কিন্তু তার আগেই পরদিন সন্ধ্যা আবার দরজায় টোকা। মামা দরজা খুলতেই চমকে ওঠেন। একই চেহারা, একই লোক, হাতে আবার একটি খাম। চিঠিতে লেখা, রাশেদ, আমার এক আত্মীয় ঢাকায় এসেছে, ওকে 1 রাত তোমার কাছে থাকতে দাও, ইদ্রিস। মামা এবার ভয় পেয়ে যান। লোকটি বলে, ভাই, আমি কাল রওনা দিয়েছিলাম, কিন্তু বাসার ঠিকানা হারিয়ে ফেলি। অনেক কষ্টে আজকে সন্ধ্যায় খুঁজে পেয়েছি। মামা কোনো কথা না বলে দরজা বন্ধ করে দেন এবং সেই রাতেই বাসা ছেড়ে চলে যান। এরপর মামা কখনো একা বাসা নেননি, সবসময় চেষ্টা করতেন কারো সাথে থাকতে। আর সেই ছবিটা, তিনি তা পুড়িয়ে ফেলেন, কিন্তু ছবির ছায়াটা এখনো তার ঘুমের মধ্যে আসে।